আপনি কি জানেন ভগবান শ্রীকৃষ্ণই আসলে কলিযুগের জগন্নাথ? শ্রীকৃষ্ণের মৃত্যুর পর তার দেহ যখন দাহ করা হয় তখন অলৌকিকভাবে তার হৃৎপিণ্ডটি অক্ষত অবস্থায় থেকে যায়। এটিকে ব্রহ্ম পদার্থ বা ব্রহ্ম দারু বলা হয়। এরপর শ্রীকৃষ্ণের এই অক্ষত হৃৎপিণ্ডটি পরবর্তীকালে সমুদ্রের জলে ভেসে আসে এবং তার দারু বা কাঠে পরিণত হয়। তখন পুরীর জগন্নাথ মন্দিরের প্রতিষ্ঠাতা রাজা ইন্দ্রদুম্ন এই অলৌকিক দারু লাভ করেন। দেবতাদের নির্দেশে তিনি এই দারু দিয়ে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার মূর্তি তৈরি করার সিদ্ধান্ত নেন। স্বয়ং বিশ্বকর্মা এক বৃদ্ধের রূপ ধরে মূর্তি তৈরির কাজ শুরু করেন। তবে শর্ত ছিল যে কাজ শেষ হওয়া না পর্যন্ত কেউ তার ঘরে প্রবেশ করতে পারবেন না। কিন্তু কৌতূহল বশত রানী গুন্ডিচা সময় শেষ হওয়ার আগেই দরজা খুলে দেন। ফলে মূর্তিগুলো অসম্পূর্ণ অবস্থায় থেকে যায়, অর্থাৎ হাত পা তখনও তৈরি হয়নি। তখন এই অসম্পূর্ণ মূর্তিগুলোর মধ্যেই শ্রীকৃষ্ণের সেই অক্ষত হৃৎপিণ্ডটি স্থাপন করা হয় বলে বিশ্বাস করা হয়। এটাই জগন্নাথ মূর্তির প্রাণশক্তি এবং দিব্যত্বের উৎস। তবে প্রতি 12 বছর বা 19 বছর অন্তর যখন নবকলেবর উৎসব পালন করা হয় তখন পুরনো মূর্তি প্রতিস্থাপন করে নতুন মূর্তি স্থাপন করা হয়। এই সময় অত্যন্ত গোপনীয়তার সাথে পুরানো মূর্তি থেকে সেই ব্রহ্ম পদার্থ অর্থাৎ শ্রীকৃষ্ণের অক্ষত হৃৎপিণ্ড নতুন মূর্তিতে স্থানান্তরিত করা হয়। এভাবেই ভগবান শ্রীকৃষ্ণ জগন্নাথের রূপ ধরে কলিযুগকে রক্ষা করে চলেছে দিনের পর দিন। এমন গুরুত্বপূর্ণ তথ্য জানতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট বক্সে জয় জগন্নাথ লিখতে ভুলবেন না।